ট্রেন থেকে নেমে গীতাদির বাড়ি চলে এসেছিলাম। আর গীতাদির বাড়ি আসার পথে একটা সুন্দর চপের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। চপ, সিঙাড়া এইসব বানানো হয়। তো আমি ফার্স্ট কাস্টমার, তখনও পর্যন্ত শুরু হয়নি ওই দোকানের বেচাকেনা। তো আমি ভাবলাম শুধু হাতে যাব, একটু সিঙাড়া, চপ এইসব নিয়ে যাই। কারণ আমিও তো সকাল সকাল বেরিয়েছি, আর আমার বাড়িতেও সেদিনকে একটা বিশাল দুর্ঘটনা ঘটে যায়। তারপরে ওইসব করে তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। তো সে আমার খাওয়া দাওয়াও হয়নি, তাই ভাবলাম যে গিয়েই একটু গরম গরম চা আর তার সাথে একটু সিঙাড়া মুড়ি খাবো। তো সেই জন্য দাঁড়িয়ে একটু সিঙাড়া নিচ্ছিলাম। তো উনি সেটা বানাচ্ছিল, তা আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কি সুন্দরভাবে বানালো। তরকারিটা বাড়ির থেকে করে নিয়ে এসেছিলো, আর এখানে এসে ওগুলো তৈরি করে ভাজা শুরু করলো, আর আমার সাথে একটু গল্প করছিল। গল্পটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রচণ্ড গাড়ির আওয়াজ টাওয়াজ যাচ্ছিল। আর এখানে দেখো বেসনটা ফাটাচ্ছিল, এখানে হবে আলুর চপ। তাই বললাম তাহলে আলুর চপটাও যখন হবে তাহলে দুটো সিঙাড়া আর দুটো আলুর চপ নিয়ে নিই। তাই একটু দাঁড়িয়ে আছি, ওদিকে সিঙাড়া দিয়ে এদিকে আবার আলুর চপের জন্য এই বেসন টেসনগুলো যা যা দেয় ওর মধ্যে সব দিয়ে এটাকে ভালো করে ফেটাচ্ছিল। আর আমার বেশ দেখতে ভালো লাগছিল। আমি তো এগুলো কোনো সময় খুব একটা সামনে দাঁড়িয়ে থেকে দেখিনি, তো সেটাই আজকে তোমাদের সাথেও একটু শেয়ারও করে দিচ্ছি যে কীভাবে কী করে। তো এই যে আমরা কিন্তু এখন ওই দেখো কী খাচ্ছি, দেখেছ? এই যে মুড়ি দিয়ে, চপ দিয়ে, বিস্কুট দিয়ে আমাদের খাওয়া শুরু হয়েছে। তো চলো আমরা আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসবো। কেমন আছো বলো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠলাম, একদম পুরো এই দেখো আকাশ পুরো মেঘে ঢাকা। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো পুরো বৃষ্টি। কালকে এসেছি পর থেকে সন্ধ্যে থেকে পুরো বৃষ্টি, এখনও টুকটাক পড়ছে। তো আমি দেখো ফুলগুলোর মধ্যেখানে সকালবেলা চলে এসেছি। কত ফুল, কত ফুল, কী যে ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের একটুখানি ফুলটা দেখাই। দেখো একদম এখান থেকে শুরু হয়েছে, এই দিকে থেকে আরম্ভ করে একদম পুরো ভর্তি হলুদ ফুল। যতক্ষণ দেখছি ততক্ষণ শুধু ফুল ফুল আর ফুল, কি ভালো লাগছে না দেখো। আমি যখন এর আগের বার এসেছিলাম তখন গাছগুলো সবে ছোট ছোট লাগানো হয়েছিল, ছোট ছোট গাছগুলো লাগানো হয়েছিল যখন এর আগের বার এসেছিলাম। এখন দেখো কত বড় হয়ে ফুলগুলোতে ভর্তি হয়ে রয়েছে। সত্যি নিজের বাগানে এরকম ফুল থাকলে পরে ঠাকুরকে দিতে কি ভালো লাগে না। আর এই দেখো এখানে হয়ে রয়েছে। আর এই হচ্ছে গীতাদির বাড়ির মেন আকর্ষণ, পদ্ম গাছ, বুঝেছো? এটা এখন নতুন হচ্ছে, আগে এরকম বিশাল বড় ছিল, আবার নতুন করে সব এগুলো বেরোচ্ছে। এবার চলো এদিকটায় দেখাই। এই দেখো এখানে হচ্ছে এই যে এই ফুলগুলো হয়েছে, এই যে কাগজ ফুল, সুন্দর লাগছে। তার সাথে এইদিকে দেখো কুমড়ো শাক, কুমড়ো শাকে ভর্তি। আজকে কুমড়ো ফুলের বড়া আজকে আমরা খাচ্ছি, কোনো ছাড়াছাড়ি নেই। আর তোমরা তো জানোই আমি কীরকম খেতেই ভালোবাসি। দেখো কত রকম ফুল, এই দেখো দুটো ছোট্ট গোলাপ। কুমড়ো শাকে একদম স্থলপদ্ম গাছটাকে ধরে নিয়েছে। এটা একটা স্থলপদ্ম গাছ, এটা কেটে দিয়েছে। এটা পুজোর সময় আরও বড় ছিল, আগের বার যখন এসেছিলাম তখন বিশাল বড় ছিল। গাছ থেকে ফুল পেরে তারপর পুজো দিতাম আমি। এ দেখো এখন এখানে কুড়িও হয়ে রয়েছে, এখানে এখনও ফুটবে। আর এই হচ্ছে গোলাপ গাছ, এগুলো দেখো শুকিয়ে পথ গেছে, একসাথে অনেকগুলো করে ফোটে, প্রচুর ফোটে। আর এই যে দেখো কত গোলাপ, পুরো গাছটা ঝেঁকে ফুল হয়ে থাকে। এই যেগুলো সব শুকিয়ে গেছে এইগুলো তো ফুটেছে আবার। আর এইটা কিন্তু লাল রঙের গোলাপ, এটাতে হয়নি। আর এটা হচ্ছে ওই যে কি কি মনসা ফুল বলে, ফণি মনসা না কি জানো, যে আমি নাম মনে নেই, না নাগপঞ্চমী। এরকম ফুল ফুটে আছে, এটা হচ্ছে নাগপঞ্চমী। এই রে লাল গোলাপ, ওই দেখো লাল গোলাপ হয়ে যাচ্ছে, কত উঁচুতে হয়েছে দেখো। এই দেখো এই যে প্রচুর গাছ, প্রচুর গাছ। গীতাদির এই যে টুনির বাসার গাছে ভর্তি, সত্যি ছাদেও আছে। তো ছাদের গাছগুলো তো আর এইখানে দেখো একটা কি সুন্দর ফুল ফুটেছে। এই দেখো মানে তোমাদের ফুল দেখাতে দেখাতেই আমার 3-4 মিনিট কেটে যাবে, এত ফুল। এই দেখো গন্ধরাজ ফুল, এই যে এইখানে একটা আর এইখানে একটা হয়েছে নয়নতারা। আর এইটা হচ্ছে তুলসী মঞ্চ। ওইখানেও একটা সাদা ওই যে করবি, ওই কী যেন বলে ওটাকে, গাছটা আমার ভুলে গেছি, ওই গাছ। এটা হচ্ছে আম গাছ, এটাও হচ্ছে আম গাছ, প্রচুর আমও হয়। এটা হচ্ছে কাঁঠাল গাছ,
ওদিকে আছে নারকেল গাছ, পেঁপে গাছ, সবই আছে, কিছু বাদ নাই। ওখানে আছে লেবু গাছ, সবই আছে। তারপর সৈকতটা মনে হয় জাম গাছ, দেখো প্রচুর 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 গাছ। তো সকালটা তোমাদের একদম ফুল দিয়ে মনটা ভরিয়ে দিলাম। আর এখান থেকেই আমি আর গীতাদি আর গীতাদির ছোটো মেয়ে তিনজনে মিলে গিয়েছিলাম হচ্ছে মন্দিরা বৈশাখীর বিয়েতে। মন্দিরা বৈশাখীর বিয়েতে গেছিলাম। এই রাস্তা দিয়ে সোজা গেলে কৃষ্ণনগর, আবার এই রাস্তা দিয়ে সোজা গেলে রানাঘাট, বুঝেছ? এই যে সোজা রাস্তাটা দেখছো, আর দেখো পুরো গ্রাম, দেখো টিনের বাড়ি, সব টিনের বাড়ি, পাকা বাড়িও আছে, আর প্রচুর জমি নিয়ে নিয়ে এক একটা বাড়ি, জানো, পুরো গাছপালায় ভর্তি চারপাশ। এটাও গীতাদির আত্মীয়র বাড়ি। এই বাড়িতেও আমি গেছি, এদের বাড়ির সবাই আমায় চেনে। আর এই বাড়িটার এই একদম সোজা, দাঁড়াও তোমাদের দেখাই, এই যে দেখো একদম সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই সোজা রাস্তাটার একদম শেষে হচ্ছে পুকুর, বেশ খানিকটা ওই পুকুরের কাছে আমরা গিয়েছিলাম। তো ওই পুকুরটার পার থেকে 200 মিটার পর হচ্ছে বাংলাদেশ বর্ডার। ওখান দিয়ে সব রাত্রিবেলায় পাচার হয়, মানুষজন সব এপার ওপার করে, জানো, এদের বাড়ির ওপর দিয়ে, ওই জঙ্গলের ওপর দিয়ে সব মানে ইয়েতে আসে না, ভিসা ছাড়া যারা আসে তারা কিন্তু ওই জায়গা দিয়ে পার হয়। বলছে কতকে গুলি করে মেরে দেয় বিএসএফরা, একটুখানি মানে পুকুরটা থেকে 200 মিটার, তার কতটুকু ভাবো, একটুখানি। তো চলো, চা খেয়ে আমি আবার তোমাদেরকে এগুলো সব একটু দেখিয়ে গেলাম। আর এইগুলোও সব কিন্তু গীতাদির, এই যে দোকানগুলো দেখছো, এগুলো সব ভাড়া দেওয়া, এগুলোও কিন্তু সব গীতাদির, গীতাটনির বাসা এরা, এইটাও গীতাদিদের, এগুলো সব ভাড়া দেওয়া রয়েছে। আমার চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খেয়ে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর আকাশের দেখো, আকাশের অবস্থাটা পুরো কালো মেঘ একেবারে ভর্তি। এলাম আমরা সবাই ঘুরতে যাব বলে, সব ক্যান্সেল হয়ে গেল। আর এই বৃষ্টির মধ্যে কি করে যাব বলো, এই বৃষ্টিতে যাওয়া যায়? পুরো কালো অন্ধকার, 10টা বেজে গেছে এখন, মনে হচ্ছে যেন ভোরবেলা। তো চলো ভেতরে যাই। দেখো এখানে পুজো দেওয়া হয়ে গেছে, গীতাদি চান টান করে একদম সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে, কি ভালো লাগছে দেখতে। তো দুজনে বসে পড়েছি, একটু চাটা খেলাম। এরপরে আমরা এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে গীতাদির, এবারে গীতাদি যাবে রান্নাঘরে, একটু তাড়াতাড়ি করে একটু খাবার দাবার বানিয়ে নিয়ে আমরা যাব। বানানো হয়ে গেছে আমি অবশ্য ঘুমাচ্ছিলাম, আপনি ঘুমাচ্ছিলেন। আমি ভাত করেছি, তারপরে মুসুরি ডাল ফ্রাই করেছি, তারপরে এখন বড়া ভাজবো, আর টমেটোর চাটনি আছে মাছের মাথা দিয়ে। বাবা, মাছের মাথা দিয়ে? হ্যাঁ, ও আচ্ছা, দারুণ লাগে টমেটো। ঠিক আছে, খাবো, সেটা কোনো ব্যাপার না। আর হচ্ছে আমি এখন ভাত বাড়তে যাব। আর দেখো ওই বুড়ি আমার জন্য নাইটি নিয়ে এসছে, একই রকম, দুজন সেম দুজনে সেম এনেছি, দেখে বলেছি তোমার কোনটা পছন্দ তুমি নাও। আমি এটা নিয়েছি, তোমরা বলো তো কারটা ভালো, যদি যেটা ভালো বলবো আমি সেটা নিয়ে নেবো। আমি এখন খাবার বেড়ে আসি। গুড মর্নিং, কেমন আছো বলো সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আমি আজকে চলে এসেছি মানে সেই বগুড়া, অনেক দূর, আমার বাড়ি থেকে অনেকটা দূর, আমার বান্ধবীর বাড়িতে। সেখানে কালকে এসেছি, আজকে একদম বৃষ্টি আর বৃষ্টি, সকাল সন্ধ্যে থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর আমাদের দুজনের একটু বেরোনোর কথা ছিল, আমরা একটু বেরোতাম, কিন্তু সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ এই বৃষ্টির মধ্যে কি করে যাব বলো। তো সেই জন্য সেটা ক্যান্সেল করে আমরা এখন আর একটা গুরুত্বপূর্ণ কাজে যাব, সেটা হচ্ছে মানে দিদির ভাসুর আজকে হসপিটালে ভর্তি হয়েছেন, ওনার অপারেশন আছে, তো সেখানে আমরা যাব। তো
তো আজকে আর আমাদের ওই যে প্রোগ্রামটা করার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো নেক্সট দিন হবে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আজকের দিনটা এরকম করেই কাটাবো। আর বৃষ্টির জন্য ঘুরতে গিয়ে কোনো মজা নেই, সেজন্য হসপিটালটা আরও বেশি গুরুত্বপূর্ণ, ঘুরতে যাওয়ার থেকেও হসপিটালটা বেশি গুরুত্বপূর্ণ, তাই জন্য আগে হসপিটালের কাজটা সারবো। তো চল, গীতাদি বেরিয়েছি, আর দেখো গীতাদির শাড়ি পরেছি, আর যে দুজনে মিলে এখন বেরিয়েছি। ওই দেখো বলছে আমাকে ভেতরে রেখে বাইরে দিয়ে তালা দিয়ে চলে যাবে, মানে আমি ভেতরেও ঢুকতে পারবো না, বাইরেও বেরোতে পারবো না, এই উঠোনে ঘুরে বেড়াতে হবে। খোলো, নিজে গেটের মধ্যে দাঁড়িয়ে আছে, বলে ঢুকবে, ওরা কি ঝগড়াটে ভাব। আর ওই যে ঝগড়াটি বুড়ি আসছে, ওই যে ঝগড়াটি টুনি বুড়ি। নেমে আবার অটোতে উঠে পড়েছি, কোথায় যাচ্ছি সেটা গিয়ে দেখাবো। তো চলো, এখন আপাতত টোটোতে বসে আছি। কি বলছে আমি বুঝি না ওর কথা। আমরা এসেছি মনোরমাতে, মনোরমা হসপিটালে। এখানে গীতাদির ভাসুরের আজকে অপারেশন হচ্ছে, তো সেই জন্য আমরা আমাদের বেড়াতে যাওয়াটা মানে বন্ধ করে দিলাম, পরে যাব। তো আজকে এখানে আমরা হসপিটালেই এখন রয়েছি, এখনও ওটিতে আছে। তো আমরা অপারেশন শেষ হওয়ার পর ওখান থেকে একটু চা খেয়েই বেরিয়ে পড়েছিলাম। তো রাস্তায় আস্তে আস্তে, তো এমনিতেই সারাদিন সেই সকালবেলা আমরা খেয়ে বেরিয়েছিলাম অল্প একটু করে ভাত, তো তাই জন্য গীতাদি একটা রেস্টুরেন্টে ঢুকলো, ওখানকারই একটা রেস্টুরেন্টে। হসপিটাল থেকে বেরিয়ে দুজনে মিলে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এখানে এসে এখন খাবো আমরা, কি খাবো সেটা অবশ্যই তোমাদের দেখাবো। অর্ডার দেওয়া হয়েছে, তো আসুক তারপর দেখায়। আজকে আমরা সারাদিনই হসপিটালেই কাটালাম। আমাদের যেখানে বেড়াতে যাওয়ার কথা ছিল সেটা আর যেতে পারিনি, কারণ ভাসুর অসুস্থ, আজকে হসপিটালে অপারেশন হলো। গল ব্লাডারটা আমরা শুকিয়ে গেছে, ব্লাডারটা কেটে কাটে, গল ব্লাডারটা কেটে একদম পুরোপুরি বাদ দেওয়া হলো। তো সেই জন্য আমরা সবাই ওখানেই ছিলাম, মানে গীতাদির বাড়ির সব লোকজন, তাই গীতাদিও আমরাও এখানেই ছিলাম। আর সকাল থেকে বৃষ্টিও পড়ছিল প্রচুর, এখন রোদ্দুর উঠে গেছে একেবারে। তো এখন তো আর আমরা যেতে পারি না বেড়াতে, সেই জন্য আমরা এখন এখান থেকে একটু টুকটাক খেয়ে চলে যাবো বাড়িতে গিয়ে নিজের আবার এই ফোন নিয়ে আর বসে থাকবো। আর কালকে আমি বাড়ি চলে যাব বিশেষ কারণে, না হলে হয়তো আরো দুদিন থাকতাম। সত্যি, কিন্তু চলে যাচ্ছে একটা কারণে, সেটা অবশ্যই বলবে, সেটা অবশ্যই করে। ওনার এই কারণটার জন্য আমি ছেড়ে দিতে বাধ্য হলাম, কিছু করার নেই। না হলে থাকতাম আরো 2-3 দিন, একটু ঘোরাফেরা, একটু গল্প আড্ডা হতো, কিন্তু কিছু আমি করার বলছিলাম নেই। যে সোমবারে অফিস করে ওখান থেকেই আমরা মায়াপুর যাবো, মঙ্গলবারটা মায়াপুরে কাটিয়ে বিকেলে চলে আসবো। মঙ্গলবারটা ম্যানেজ করে নিতে আসছি ম্যাডামকে বলে, কিন্তু কিছু করার নেই, ঘুরে আসি তারপর আমার হবে আর কি আছে। তো চলো, এখন আমরা কি খাবার দেয় ততক্ষণ একটু অপেক্ষা করি, তারপর আবার আসছি। তো আমরা এখন খাওয়া শুরু করছি, গীতাদি অলরেডি শুরু করেই দিয়েছে। ভালো লাগে তো, ভালো টেস্টিংটা এই ফ্রাইটা অন্যরকম, সস অত দেয়নি ওরা, এটাই ভালো লাগবে। সস দেয়নি, আলাদা তোমরা দিয়ে মধ্যে সস দেয়। হ্যাঁ, তো দিয়ে একবারে বিচ্ছিরি করে দাও। মা কিছু হবে সুন্দর হয়েছে।
দিয়ে করো না। আমরা ফ্রাইড মোমো অন্যরকম খেয়েছি, এটা না ওরা সস দিয়ে দেয় না, এটা ফ্রাইড করে দিয়েছে, এবার সস তোমাদের মতো তোমরা লাগিয়ে দাও। এটা কিন্তু অন্যরকম লাগছে, বলো ভালো লাগছে, এটাই দেখতে পারো তরুণ ভিতরে। তারপরে এটা দিলে চলো তাহলে আপাতত রাখতে। কেন একটু দেবো বলছি জিনিসটাই দেবো, এখানে দেখো না কদম দিও আমার 3টে হয়ে গেছে, তাই না? মোমো খাও, এটা তোমার। মনে হচ্ছে এটা আরো খাই, খাবো না ওটা খেয়ে খাবো অনেকটা নিয়ে ছিল। প্লেটে নিয়ে নেবো, হ্যাঁ চামচটা দিতে বলো। একটা চামচ চামচ হ্যাঁ नहीं चाहिए। ये भाई साहब, ये दोनों, ये एक प्लेट और एक ऐसे साफ कर। एक प्लेट दीजिए हाँ और प्लेट में ये आधा साफ दे कर दीजिए। आधा आधा। হিন্দিতে একদম পারলো ঠিক। যা হিন্দি বলছি না, যারা আসল হিন্দিতে কথা বলে তারাও ভয় পায়। তুমি বলে দিলে ওটা করে নিয়ে আসবে। एक बड़ा वाला स्पून हो जाएगा। থাক, ওটা আমাকে দিয়ে দিন, আর লাগবে না। হ্যাঁ, ওপরে দিই। আর না না, আমাকে এরকমই দিয়ে দিন। এই যে আমরা চাউমিন নিয়েছি, এটা হচ্ছে এগ চাউমিন, দেখতে কিন্তু সুন্দর। আমরা এক প্লেট নিয়ে এটা দুপুরে ভাগ করে নিয়েছি। এই যে তো তোমাদের না দিয়ে আমি কি করে খাই বলো? তো ব্লগিং এর চত্বরে না 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 চট করে খাওয়া দাওয়া ঠিক করে হয়। সত্যি কথা, সব কিছু ক্যামেরার সামনে করতে করতে না ঠিক করে খেতেও পারি না, এটা ঠিক কথা। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার আসবো। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো পরের দিন আমি আবার সকাল সকাল বেরিয়ে আসব। তো দেখো আমিও বেরিয়ে এসেছি সকাল সকাল, পরের দিন আমি আমার বাড়ি চলে আসলাম।